আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে ওয়েবসাইট দিয়ে একটি সেলস ক্যাম্পিং অর্থাৎ আপনারা ইতিমধ্যে অনেকে হয়তোবা দেখেছেন এঙ্গেজমেন্ট ক্যাম্পিং, অ্যাওয়ারনেস ক্যাম্পিং কিভাবে রান করতে হয়। আজকে দেখাবো ওয়েবসাইট দিয়ে সেলস ক্যাম্পিং কিভাবে রান করতে হয়। এজন্য ধৈর্য সহকারে এই ভিডিওটি অবশ্যই আপনাদেরকে কন্টিনিউ করতে হবে। তো আমরা প্রথমে অ্যাড ম্যানেজারে চলে যাব। তো অ্যাড ম্যানেজারে আসার পরেই যে কাজ করতে হবে আমরা এটা দেখাচ্ছি। তো ক্রিয়েট অপশনে ক্লিক করার পরেই এখানে আমাদেরকে অ্যাওয়ারনেস ক্যাম্পিং, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেলস, আমরা যেহেতু ওয়েবসাইট দিয়ে আমরা অ্যাড রান করব সেক্ষেত্রে আমাদেরকে সরাসরি সেলসে ক্লিক করতে হবে। আমরা সেলসে ক্লিক করার পর কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পরেই এখানে দিতে পারে অথবা ম্যানুয়াল সেলস ক্যাম্পিং। আপনি ম্যানুয়াল সেলস ক্যাম্পিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে কন্টিনিউ ক্লিক করবেন। করার পরেই আমাদের প্রথম পেজটা ক্যাম্পিংয়ে আমরা চলে আসলাম। তো এখানে প্রথম অবস্থায় কোনো কাজ করব না, এখানে যা আছে তাই ঠিক থাকবে। আপনি চাইলে এখানে নাম পরিবর্তন করে আপনার সুবিধা মতো আপনি নাম দিতে পারেন। তো নাম দেওয়ার পরেই আমরা চলে যাব নেক্সট অপশনে। নেক্সট অপশনে ক্লিক করার পরেই এখানে আমাদের পেজ সিলেক্ট করে নিতে হবে। পেজ তো সিলেক্ট করা আছেই। তো এখানে মেসেজ আপনারা দেখতে পাচ্ছেন, কার্সর ফলো করবেন। মেসেজ আমাদের কনভারসেশন দেওয়া আছে, কিন্তু আসলে আমাদের যেহেতু ওয়েবসাইট আমরা দিয়ে অ্যাড রান করব সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে ক্লিক করতে হবে। ওয়েবসাইটে সিলেক্ট করে দিয়ে আমাদের এখানে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন এখানে ঠিক থাকবে, যা আছে তাই থাকবে। তো এখানে যে দেখতে পাচ্ছেন আপনি পিক্সেলস ক্রিয়েট করা নাই। তো যেহেতু পিক্সেল ক্রিয়েট করা নাই সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই যে কাজটি করতে হবে পিক্সেল ক্রিয়েট করে নিতে হবে। তো পিক্সেল কিভাবে ক্রিয়েট করতে হয় এই বিষয়টি অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। এর জন্য ধৈর্য সহকারে অবশ্যই এই ভিডিওটি কন্টিনিউ আপনাদেরকে করতে হবে। যাই হোক, একটা নাম দিলাম। নাম দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে ক্রিয়েট পিক্সেল, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পিক্সেলে ক্লিক করতে হবে। তো ক্রিয়েট পিক্সেলে ক্লিক করার পরেই এখানে আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট এখানে ক্লিক করতে হবে। আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট, আমাদের আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট এখানে ক্লিক করতে হবে। টিক মার্ক দিয়ে কন্টিনিউ করতে হবে। তো কন্টিনিউ ক্লিক করার পরে যে কাজটি করতে হবে আমাদের রিটার্ন টু ক্রিয়েটিং ইউর অ্যাড এখানে ক্লিক করতে হবে। তো আমাদের আপাতত কাজ শেষ। আমরা পিক্সেল সেটআপ যে করব এটা পরবর্তীতে সেটআপ করলেও হবে। তো প্রাথমিকভাবে আমাদের কাজ শেষ আমাদের পিক্সেল সেটআপের, যদিও বা এখনও পিক্সেল সেটআপ হয় নাই, আমরা দেখব অবশ্যই পরবর্তীতে। আপনাদেরকে অবশ্যই লাইভ দেখাবো কিভাবে পিক্সেল সেটআপ করতে হয়, কখন
সেটআপ হয়, কিভাবে সেটআপ হয় এই বিষয়টা অবশ্যই আমি দেখাবো আপনাদেরকে। এর জন্য ধৈর্য সহকারে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি দেখতে হবে। তো এখানে আসার পরে ডিটেস্ট দেখতে পাচ্ছেন, কার্সারটা অবশ্যই ফলো করবেন। সিলেক্ট এ ডিটেস্ট অর সার্চ বাই নেম অর আইডি, অর্থাৎ এখানে পিক্সেল যে আমরা যেটা সেটআপ করলাম এটা আমাদেরকে সিলেক্ট করে দিতে বলতেছে। এই মুহূর্তে যেটা আমরা পিক্সেল ক্রিয়েট করলাম এটা অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। তো সেটআপ করে দেওয়ার পরেই এটা আপাতত প্রাথমিকভাবে কাজ শেষ। টাকা আমরা এখানে সিলেক্ট করলাম 500 টাকা, অর্থাৎ ডেইলি বাজেট 500 টাকা আমাদের এখানে আমরা দিলাম। ডেইলি বাজেট 500 টাকা। তো ডেইলি বাজেট 500 টাকা দেওয়ার পরে যে কাজটি করতে হবে, আমাদের পরবর্তীতে স্টেপ যেতে হবে। এখানে কস্ট পার রেজাল্ট গোল, এটা আমাদের পরবর্তী বিষয় আমি অবশ্যই দেখাবো, আজকের বিষয় না। তারপর 500 টাকা তো সিলেক্ট করলাম, ঠিক আছে। আমাদের আরেকটি বিষয় এখানে লক্ষণীয়, কনভারসেশন ইভেন্ট। আমাদের কনভারসেশন ইভেন্টটা কি হবে? পারচেস হবে না অন্য কিছু হবে না অ্যাড টু কার্ট হবে? আমাদের কনভারসেশন যেটা পারচেস, এখানে ওয়েবসাইট দিয়ে যখন করবেন অবশ্যই পারচেসে ক্লিক করে দিতে হবে। পারচেসে ক্লিক করে দেওয়ার পরেই যে কাজটি করতে হবে, অ্যাডভান্টেজ অডিয়েন্স, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এখানে আমাদেরকে অনেক কিছু করার আছে। আমাদেরকে অবশ্যই কি করতে হবে, এই সিলেক্ট করতে হবে আপনাদের কাস্টমার কোন বয়সের হবে, তারপর আপনাদের কাস্টমারের বয়স সর্বোচ্চ লেভেলে কত হবে, অর্থাৎ সর্বনিম্ন এবং সর্বোচ্চ অবশ্যই দুইটি সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে যে কাজটি করতে হবে, আমাদের জেন্ডার মেল ফিমেল না কি হবে, আমাদের অল হবে, সকলে অর্ডার করতে পারবে। তারপর ডিটেলস টার্গেটিং, এখানে যে বিষয়টি এটি হচ্ছে আমাদের মূল বিষয়। ডিটেলস টার্গেটিং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে ডিটেলস টার্গেটিং। এখানে আমাদের অনেকভাবেই ডিটেলস টার্গেটিং করার সিস্টেম আছে। তো আমাদের কাস্টমার কোন লেভেলের সেটা সিলেক্ট করতে হবে, যেমন ন্যাচারাল স্কিন কেয়ার, অর্গানিক প্রোডাক্ট, ফুড ড্রিঙ্ক, আমাদের ইংলিশ শপার আমাদের তো দিতে হবে, ফিজিক্যাল ফিটনেস, অর্গানিক ফুড, তারপর ন্যাচারাল প্রোডাক্ট, ফিজিক্যাল ফিটনেস, ন্যাচারাল ফুড, পার্সোনাল কেয়ার, হেলথ এবং ওয়েলনেস, পার্সোনাল কেয়ার, হেলথ হ্যাবিট, ইংলিশ শপার। ইংলিশ শপারটা দেওয়ার উদ্দেশ্য আগামী 7 দিনে যারা নেওয়ার জন্য ক্লিক করেছে কিন্তু নেয়নি অথবা নিয়েছেন তাদেরকে ইংলিশ শপার হিসেবে সিলেক্ট করা হয়েছে। এরপরে ফুড ড্রিঙ্ক, আমরা ফুড টাইপের যেগুলো, এবং হেলথ স্বাস্থ্য বিষয়ে, এগুলো আমাদের পছন্দ মতো কিছু দিলাম, কিছু বাদ যাবে। এটা আপনাদের কাস্টমারের ইন্টারেস্ট, বিহেভিয়ার কি এসব সমস্ত কিছু আপনাকে
বুঝে তারপর সিলেক্ট করতে হবে অডিয়েন্স। পার্সোনাল কেয়ার, সিলেক্ট ফুড, তারপর ফুড, ড্রিঙ্ক, ফুড ড্রিঙ্ক, ফুড ড্রিঙ্ক, ফাস্ট ফুড, ইত্যাদি আমাদের এইভাবে সিলেক্ট করতে হবে। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে। আপনারা যদি কোনো কিছু শিখতে চান, কিভাবে অ্যাড ক্যাম্পিং রান করতে হয়, সেলস ক্যাম্পিং রান করতে হয়, কিভাবে পিক্সেল সেটআপ করতে হয়, এই সমস্ত কিছু দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গে থাকতে হবে, নিয়মিত ভিডিওগুলো দেখতে হবে, তাহলে আপনারা অবশ্যই শিখতে পারবেন। আমি আপনাদেরকে ফ্রিভাবে সব কিছু ওপেন করে দেখাচ্ছি যেন আপনারা শিখতে পারেন। এজন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখতে হবে। তো যা হোক, ইতিমধ্যে আমরা যেগুলো সেট করেছি আমাদের জন্য যথেষ্ট হয়েছে। আমরা এপাশে যদি দেখি, আমাদের এস্টিমেটেড অডিয়েন্স সাইজ কত? এস্টিমেটেড অডিয়েন্স সাইজ হয়েছে ইতিমধ্যে 1 কোটি থেকে প্রায় 2 কোটি, 1 কোটি 81 লক্ষ থেকে প্রায় 2 কোটি। তো এখানে মূল বিষয় হচ্ছে অডিয়েন্স অতিরিক্ত ন্যারো হওয়া ঠিক নয়, অথবা অতিরিক্ত বেশি অডিয়েন্স সাইজটা অতিরিক্ত বড় হওয়াও উচিত নয়, মিডিয়াম থাকতে হবে, তাহলেই সেল হবে। অনেকে অতিরিক্ত ন্যারো করে, আসলে ন্যারো করলেও সেলস কম আসে, আমাদেরকে এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখন আমাদের এখানে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, আমাদের ডেমোগ্রাফিকটা দেখতে হবে। এডুকেশন লেভেল, এটা কি? এডুকেশন লেভেলটা আমাদের কি? এডুকেশন লেভেল কাস্টমার কি হতে পারে? কলেজ গার্ড, ডিগ্রি, মাস্টার্স ইন কলেজ, পার্সোনাল, মাস্টার্স ডিগ্রি, রিলেশনশিপের বিষয়টা, তারা কি এঙ্গেজ কি না, ইন্টারেস্ট অফ মেরিট, সিঙ্গেল তো অবশ্যই দেওয়া যায়, না দেওয়ার কিছু নাই, আমরা সিঙ্গেলও দিতে পারি। তারপর ইন্টারেস্টটা কি? তারা ইন্টারেস্ট ফুড অ্যান্ড ড্রিঙ্ক এগুলো খায়, স্বাস্থ্য বিষয়ে, তারপরে শপিং, ফ্যাশন এটা পছন্দ করে। তারপরে বিহেভিয়ার আমরা যদি দেখি, বিহেভিয়ারিংয়ের সাপোর্ট তো আমরা দিয়েছি, পারচেজ বিহেভিয়ার যেটা। তারপরে মোবাইল ইউজার, আমরা এখানে মোবাইল, তাদের যে ইন্টারেস্টটা, তারা কি পছন্দ করে, বিহেভিয়ার আচরণটা কি, ডিজিটাল অ্যাক্টিভিটি তারা আছে কি না, এটা আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো আমাদের বুঝে শুনে সিলেক্ট করতে হবে। মোবাইল ইউজার, তারা কি মোবাইল ইউজ করে না করে না, তারা কোন মোবাইল ইউজ করে, অ্যান্ড্রয়েড, 3G না 2G, এই সমস্ত কিছু আপনি ধরে ধরে এখানে সেট করতে পারবেন। তাহলে আমাদের মোবাইল ইউজার এইভাবে সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা ইতিমধ্যে যেগুলো করেছি, আমি আমার অডিয়েন্সের পছন্দ, অডিয়েন্স কোন টাইপের হতে পারে, এদের বিহেভিয়ার, আচরণ, ডেমোগ্রাফি ইত্যাদি, এডুকেশন লেভেল, এই সমস্ত কিছু দেখে আমি
ডিটেলস টার্গেটিং করেছি। আজকে যেহেতু লাইভ প্রজেক্ট দেখাচ্ছি, সেক্ষেত্রে আমি ডিটেলস টার্গেটিং বিষয়টি বলার এত সময় নেই। তো যেহেতু লাইভ প্রজেক্ট, তো এখানে আমরা পরবর্তীতে অবশ্যই ডিটেলস টার্গেটিং বিষয় দেখব। প্লেসমেন্টটা কি হবে? প্লেসমেন্ট হচ্ছে এডিট প্লেসমেন্ট, ম্যানুয়াল প্লেসমেন্ট। এখানে ক্লিক করতে হবে। ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করে আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক মেসেঞ্জার আমরা দিলাম। ফেসবুক ফিড, প্রোফাইল ফিড, মার্কেট প্লেস থেকে আসে না। ভিডিও ফিড এ থেকে আসে না। মেসেজ ইনবক্স এটাও আসে না। রিল, সার্চ রেজাল্ট, আচ্ছা আমরা এগুলো সিলেক্ট করে দিলাম। তো এখানে একটি বিষয় লক্ষণীয়, আমাদের ডেস্কটপ প্লাস মোবাইল বাদ দিয়ে ডেস্কটপ সেট করে দিতে হবে। এই জন্য আবারও আমাদেরকে নতুন করে এগুলো উঠাই দিতে হবে। এগুলো উঠাই দিতে হবে। এখানে তারপর কি করে এটা থাকবে, এটা থাকবে। মার্কেট প্লেসটা আবারও উঠাই দিতে হবে। ভিডিও ফিড থাকবে, ইনবক্স, মেসেজ, এটি উঠাই দিতে হবে। ফেসবুক সার্চ রেজাল্ট আসে না, তো আমাদের এটা শেষ ইতিমধ্যেই। আমরা এখন দেখব আপাতত আমাদের প্রাথমিকভাবে কাজ শেষ। আমাদের নেক্সট দিতে হবে। নেক্সট অপশনে আসার পরেই যেটা করতে হবে, আমাদের এখানে ওয়েবসাইট ইউআরএল চাচ্ছে। হ্যাঁ, আমাদের ওয়েবসাইট ইউআরএল যেটা, এখানে ওয়েবসাইট আমাদের লিঙ্কটা দিতে হবে। হ্যাঁ, ওয়েবসাইট লিঙ্ক দেওয়ার পরে ডিসপ্লে লিঙ্ক, তো এখানে কোনো কিছু করতে হবে না, এখানে অন থাকবে, এখানে অবশ্যই অন থাকবে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফুড বিডি, আমাদের যে পিক্সেল যেটা আইডিটা, এখানে লাল চিহ্ন দেখাচ্ছে, তার মানে বোঝাচ্ছে এখনো এটা অ্যাক্টিভ হয় নাই। তো যাই হোক, আমরা অ্যাক্টিভ করব, এর জন্য ধৈর্য সহকারে আপনাদেরকে অবশ্যই দেখতে হবে এই ভিডিওটি। তারপরে যে কাজ করতে হবে এটা আমরা দিয়েছি, আমাদের অ্যাড ক্রিয়েটিভ, সেটআপ ক্রিয়েটিভ, এটা আমাদের ইমেজ হবে না ভিডিও হবে, এখান থেকে নির্ধারণ করতে হবে।
তো এখান থেকে নির্ধারণ করতে হবে এজন্য ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে। ঠিক আছে, এখন শেষ হয়ে কাজ যাই বই। এখানে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যখন কাস্টমার কাছে শো হবে এরকম দেখাবে। তো এখানে আমাদের যে কাজটি করতে হবে অর্ডার নাও, এই অর্ডার নাও আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অর্ডার নাও আমরা দেখতে পাচ্ছি এইভাবেই মানুষের সামনে উপস্থাপন হবে। তো আর কোনো কাজ নেই, আমাদের কাজ প্রায় শেষ।